সবাইকে আবারও অ্যারো সায়েন্স আইডিয়াসে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম নির্ভরশীল, আধুনিক এবং সবচেয়ে বেশি বিক্রয়ের তালিকায় থাকা কানাডার তৈরি PT6 ব্রাভো-37 আলফা হেলিকপ্টার ইঞ্জিন। আলোচনা করব এই ইঞ্জিন কিভাবে কাজ করে, এর বিশেষত্ব কী এবং এর গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। PT6 ব্রাভো-37 আলফা ইঞ্জিন অন্যান্য জেট ইঞ্জিনের মতোই সেম প্রিন্সিপাল সাক স্কুইজ ব্যাং বলো এই প্রিন্সিপালে কাজ করে। এই ইঞ্জিনের সৃষ্ট শক্তিই হেলিকপ্টারের মেইন রোটর ও টেইল রোটর ব্লেড শ্যাফট রোটেট করে। এই ইঞ্জিনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি রিভার্স ফ্লো কম্বাসন চেম্বার এবং ফ্রি টারবাইন বিশিষ্ট ইঞ্জিন। শুরুতে এয়ার ইনটেক দিয়ে বাইরের বাতাস সাক করে বা বাতাস টেনে নেওয়া হয়। কম্প্রেসার অ্যাসেম্বলির ফ্রন্ট স্টেজ বা লো প্রেশার এক্সিয়াল কম্প্রেসার এয়ার সাক করে থাকে। কম্প্রেসার অ্যাসেম্বলি অনেকটা পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করে থাকে। এই ইঞ্জিনে 3 স্টেজ এক্সিয়াল কম্প্রেসার এবং একটি সেন্ট্রিফিউগাল কম্প্রেসার অ্যাসেম্বলি আছে। প্রতি স্টেজে এক্সিয়াল কম্প্রেসার অ্যাসেম্বলি অনেকগুলো রোটর ব্লেড এবং স্টার্টার ব্লেড নিয়ে গঠিত। নাম শুনেই বুঝতে পারছেন, স্টার্টার ব্লেড স্থির থাকে এবং রোটর ব্লেড রোটেট করে। রোটর ব্লেড দিয়ে এয়ার টেনে নিয়ে আসে এবং স্টার্টার ব্লেড এয়ারকে প্রেশারাইজড করে। এক স্টেজ থেকে অন্য স্টেজে এয়ার পাস হওয়ার পর এয়ার প্রেশার এবং টেম্পারেচার প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে যায়। একই সাথে কম্প্রেসার কেজের শেপ ক্রমান্বয়ে সরু বা কনভার্জেন্ট শেপ হওয়ার কারণে প্রেশার আরও ত্বরান্বিত হয়। এভাবে নর্মাল টেম্পারেচার এবং প্রেশারের এয়ার ইনটেক দিয়ে সাক করার পরে সেন্ট্রিফিউগাল স্টেজ শেষে এয়ার প্রেশার 14.7 PSI থেকে 115 PSI এবং টেম্পারেচার 40 ডিগ্রি কম বেশি থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়, যা প্রায় 7 গুণেরও বেশি। এয়ার প্রেশার বৃদ্ধির সাথে টেম্পারেচার বৃদ্ধির এই বিষয়টিকে আমরা বাইসাইকেলে হাওয়া দেওয়ার সাথে তুলনা করতে পারি। বাইসাইকেলে হাওয়া দেওয়ার সময় এর ফিলিং পয়েন্টে যেভাবে হিটেড আপ হয়, ব্যাপারটা সেরকমই। এভাবে প্রেশারাইজড এবং হিটেড এয়ার শুরুর 3টি স্টেজ পার হয়ে সেন্ট্রিফিউগাল স্টেজে এসে দিক পরিবর্তন করে এই ফাঁকা স্পেস দিয়ে প্রবাহিত হয়ে কম্বাসন চেম্বারের দিকে ধাবিত হয়। কম্বাসন চেম্বারে যাওয়ার পথে এই ছোট ছোট ডিফিউজারগুলো দিয়ে এয়ার পাস হয়ে যেতে হয়। ডিফিউজারগুলো এয়ারের দিক পরিবর্তন করে কম্বাসন চেম্বারের পথে প্যারাল হয়ে যেতে সাহায্য করে। ইনটেক থেকে এই অংশকে ইঞ্জিনের কোল সেকশন বলে। কোল সেকশন এয়ারকে বাহির থেকে সাক করে একাত্রে স্কুইজ করে কম্বাসন চেম্বারে পুশ করে। এবার এই কম্প্রেসড এবং হিটেড এয়ার কম্বাসন চেম্বারের চারদিকে থাকা ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে এর অভ্যন্তরে প্রবেশ করে। কম্বাসন চেম্বারে বাহির থেকে 14টি ফুয়েল নজেল দিয়ে প্রেশারাইজড ফুয়েল স্প্রে করা হয়। এ পর্যায়ে ফুয়েল এয়ার মিক্সচারকে যখন ইগনিশন প্লাগের মাধ্যমে স্পার্ক করা হয়, তখন ফুয়েল এয়ারের এক্সপ্লোড ঘটে। এভাবে কম্প্রেসড এয়ার যখন এক্সপ্লোড হয় তখন এর ভলিউম এবং টেম্পারেচার তীব্রভাবে বৃদ্ধি পায়। মানে কম্বাসন চেম্বারে আবদ্ধ হট এক্সপান্ডেড গ্যাস কম্বাসন চেম্বার থেকে বাইর হয়ে যেতে চায় এবং এই অ্যানুলার কম্বাসন চেম্বার দিয়ে বের হয়ে কম্প্রেসার টারবাইনকে হিট করে। এখানে কম্বাসন চেম্বারের কম্প্রেসড এয়ার যে দিকে প্রবেশ করে বের হওয়ার সময় কিছুটা পথ ওই দিকে অগ্রসর হওয়ার পর দিক পরিবর্তন করে। এজন্য এই কম্বাসন চেম্বারকে রিভার্স ফ্লো কম্বাসন চেম্বার বলে। এখানে আরও দুটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। প্রথমত, কম্বাসন অফ ফুয়েল এয়ার মিক্সচার কন্টিনিউসলি চলমান থাকে। হট কম্প্রেসড এয়ার কম্বাসন চেম্বারে কন্টিনিউসলি ফ্লো হতে থাকায় যতক্ষণ পর্যন্ত ফুয়েল স্প্রে চলমান থাকে ততক্ষণ পর্যন্ত কম্বাসন প্রসেস চলমান থাকে। মানে ইঞ্জিন শাটডাউন বা নিয়ন্ত্রণ করতে হলে ফুয়েল সাপ্লাই বন্ধ বা নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত, কম্বাসন প্রসেস চলমান থাকায় স্টার্টিংয়ের পরে আর কোনো ইগনিশনের দরকার হয় না। কম্প্রেসার টারবাইন একটি সিঙ্গেল স্টেজ এক্সিয়াল ফ্লো টারবাইন। এটি 39,300 RPM এ রোটেট করে। কম্প্রেসার টারবাইনের শ্যাফটের সাথে কম্প্রেসার অ্যাসেম্বলি সংযুক্ত থাকায় ইঞ্জিনের সাইকেল পুনরাবৃত্তি ঘটে এবং অ্যাসেসরিজ গিয়ার বক্সে লিঙ্ক থাকায় অ্যাসেসরি গিয়ার বক্সের ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করে। এখানে যে 3টি কম্পোনেন্টের কথা উল্লেখ করেছিলাম, কম্প্রেসার টারবাইন, কম্প্রেসার অ্যাসেম্বলি, কম্বাসন চেম্বার, এই অংশটিকে একত্রে গ্যাস জেনারেটর সেকশনও বলা হয়ে থাকে। এ পর্যন্ত প্রডিউসড গ্যাস এনার্জির প্রায় অর্ধেকেরও বেশি এনার্জি কম্প্রেসার টারবাইন রোটেট করতে কনজিউম হয়ে যায়। বাকি অর্ধেকেরও কম গ্যাস এনার্জি পাওয়ার টারবাইনকে হিট করে। এর ফলে পাওয়ার টারবাইন 34,027 RPM এ রোটেট করে।
কম্প্রেসার টারবাইন দিয়ে পাওয়ার টারবাইন রোটেট করার এই বিষয়টিকে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে চরকি ঘোরানোর সাথে তুলনা করতে পারি, যেখানে হেয়ার ড্রায়ার হলো কম্প্রেসার টারবাইন এবং চরকি হলো পাওয়ার টারবাইন। পাওয়ার টারবাইনে 34,027 আরপিএমকে দিয়ে হেলিকপ্টারের রোটর ব্লেড রোটেট করলে তা খুব ফাস্ট হবে। তাই এই টারবাইনের 34,027 আরপিএমকে রিডাকশন গিয়ারবক্সের মাধ্যমে 2 স্টেজ রিডাকশন গিয়ার মেকানিজমের মাধ্যমে কমিয়ে 4,460 আরপিএমে আউটপুট নেওয়া হয়। পাওয়ার টারবাইন হইতে রিডাকশন গিয়ারের আউটপুট পর্যন্ত এই অংশকে ইঞ্জিনের পাওয়ার সেকশন বলে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। পাওয়ার টারবাইন এবং কম্প্রেসার টারবাইন মেকানিক্যালি সংযুক্ত না। এই বিষয়টিকে বুঝতে আমরা আবারও হেয়ার ড্রায়ার এবং চরকির ভিডিওর দিকে নজর দিই। সেকেন্ডলি, পাওয়ার টারবাইন এবং কম্প্রেসার টারবাইন পরস্পর বিপরীত দিকে ঘোরে। এই বিপরীত দিকে ঘূর্ণনের ডিজাইন এই কারণে করা হয়েছে যে যখন ইঞ্জিন সাডেন পাওয়ার চেঞ্জ হয়, বিশেষত টেক আপ এবং ল্যান্ডিংয়ের সময়, তখন অতিরিক্ত টর্ক পরিবর্তন হয়ে হেলিকপ্টারের কন্ট্রোলের ডিফিকাল্টিস এড়ানোর জন্য। এই ইঞ্জিনের অন্যতম আরও একটি বৈশিষ্ট্য হলো রিভার্স ফ্লো কম্বাসন চেম্বার। এর কারণে ইঞ্জিনের সাইজ অনেকটা ছোট হয়ে মাত্র 1.636 মিটার রাখা সম্ভব হয়েছে। সাবসিকুয়েন্টলি হেলিকপ্টারের গ্রোস ওয়েট কমে ওজনে অনেকটা হালকা হয়েছে। ছোট এই ইঞ্জিন 917 হর্স পাওয়ার ক্ষমতা প্রডিউস করতে সক্ষম। এই ইঞ্জিনের স্টার্টআপ অনেকটা সহজ। ফ্রন্ট পার্টে থাকা অ্যাক্সেসরি গিয়ারবক্সের সাথে সংযুক্ত স্টার্টার জেনারেটর দিয়ে ইঞ্জিন স্টার্ট করা হয়। স্টার্টার জেনারেটর শুরুতে হেলিকপ্টার পাওয়ার থেকে পাওয়ার নিয়ে মোটর মোডে স্টার্টিং টর্ক দিয়ে স্টার্ট করার পরে জেনারেটর মোডে হেলিকপ্টারে পাওয়ার সাপ্লাই দেয়। অ্যাক্সেসরি গিয়ারবক্সের সাথে আরও সংযুক্ত আছে এফসিইউ পাম্প, অয়েল সিস্টেমের স্ক্যাভেন্স পাম্প শ্যাফট। আশা করি ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কীভাবে PT6 Bravo-37 আলফা ইঞ্জিন কাজ করে থাকে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।